জয়রাম। আসামি ডিব্রুগড়ে পাগলা ফকির নামে এক সাধু সারাদিন একটা চৌবাচ্চার ধারে বসে থাকতেন। চৌবাচ্চাটি চার কোণে চারটি কাঠি পুঁতে একখণ্ড লাল শালু টানিয়ে রাখতেন। কেহ কিছু প্রার্থনা করলে বা কোনো রোগের ওষুধ চাইলে সাধু ওই শালুর ভেতরে হাত ঢুকিয়ে তাহাদিওকে ওষুধপত্র দিতেন। বহু লোক ইহাতে উপকৃতও হইত। ফকির সাহেবের লাল ফকির ও ছাওয়াল বাবা নামে দুইটি শিষ্য ছিল। তাহারা সর্বদাই ফকির সাহেবের সেবা যত্ন করত। বাজারে যে সমস্ত পচা তরকারি ও ফলমূল কুড়াইয়া পাইত, 2-3 ঘণ্টা মাটির হাঁড়িতে করে তাহা জাল দিয়ে ফকির সাহেবের ভোগ দিত ও নিজেরাও প্রসাদ পাইত। স্থানীয় হিন্দু মুসলমান প্রত্যেকেই এই ফকির সাহেবকে ভক্তি ও শ্রদ্ধা করতেন এবং প্রত্যহ ফকির সাহেবের নিকট বহু লোকের সমাগম হতো। সিসি ঠাকুর একদিন ওই ফকির সাহেবের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। ফকির সাহেব ঠাকুরকে ডেকে বললেন, রাম, তুমি আমার নিকট হইতে কিছু মন্ত্র তন্ত্র শিখিয়া যাও। ঠাকুর বললেন, আমি দরিদ্র ব্রাহ্মণ, শরীরও রুগ্ন, মন্ত্রতন্ত্র শিখিয়া কি করিব? এই বলিয়া ঠাকুর নিজের গন্তব্য পথে চলিয়া গেলেন। 2-3 মাস পরে ফকির সাহেব রাত্রিতে অভ্যাস মতো চৌবাচ্চাটির ধারে শয়ন করছিলেন। এমন সময় কে একজন বলিষ্ঠকায় ব্যক্তি তাহার বুকের ওপর বসিয়ে গলা চেপে ধরেছে। ফকির সাহেবের শ্বাসরোধ হয়ে আসছে, কত মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কোনো উপায় না দেখে ফকির সাহেব রাম রাম বলে চিৎকার করে উঠলেন। অমনি বুকের বোঝা ও গলার চাপ দূর হলো। ফকির সাহেব পরের দিন শিষ্য দুটিকে বললেন, তোরা শীঘ্র রামকে খুঁজিয়া আন, নচেত আমি কিছু আহার করিব না এবং প্রাণও রাখিব না। শিষ্য দুইটি প্রমাদ করিলেন। চতুর্দিকে অনুসন্ধান করিয়া প্রায় 3-4 মাস পরে কাশীতে সিসি ঠাকুরের দর্শন পেয়ে তাহাকে সঙ্গে করে ফকির সাহেবের নিকট নিয়ে আসেন। জয় রাম, জয় গোবিন্দ।